and at the same time we stay very at least we try to stay very grounded. মানে না সত্যি কথা মানে সকালবেলা আজ উঠে বাজার আরে এই কি রে ভাই হাসতে পারবো না এই যে সকালে উঠে বাজার যাও, দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে কি আমরা কিছু ফেক করি না, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফস্টাইল কন্টেন্ট হোয়াট উই বিলিভ কি মানে যেটা করছো সেটাই দেখাও, আর আমরা সেটাই করার চেষ্টা করি। লোকজন যখন অনেকের সঙ্গে দেখা হয় বলে কি তোমরা কি এক্সট্রাঅর্ডিনারি কি দারুণ করছো, তো আমরা সেটাই বলি কি আমরা যেটা লাইফে করছি সেটাকে ডেইলি একটা রুটিন একটা মানে একটা কাজ একটা এটা আমাদের ফুল টাইম একটা মতন করে এটাকে আমরা অ্যাজ এ ইয়ে কন্টিনিউ করছি, দ্যাটস ইট। এক কাপ কফি কাফি কথারই তুফান, এই টেবিলে সবই আছে খেলা থেকে গান, আমাদের গল্পেরা সবই হবে হিট, কারণ সঙ্গে আছেন অতিথি এবং ইন্দ্রজিৎ। স্বভাবতই অন্যের বাড়িতে কি হচ্ছে সেই গল্পটা না আমাদের শুনতে দারুণ লাগে, সিরিয়াসলি। এবার নিজের বাড়ির গল্পটাকে কেউ যদি সবার সঙ্গে শেয়ার করেন এবং লক্ষ লক্ষ ফলোয়ার্স বা অডিয়েন্স বানিয়ে ফেলেন, হাউ ডাজ ইট সাউন্ড? ইনসাইড আউট চ্যানেলের অর্পিতা আর সৌহার্দ্য, তাদের দুজনের সঙ্গে আজকের গল্প অন অল্টারনেটিভ কেরিয়ার, অন কাপল লাভ, অন হাউ টু ডু সামথিং হুইচ দে লাভ টু ডু। যদি আপনি ইন্টারেস্টেড হন অন্যরকম কিছু একটা করতে, কন্টেন্ট ক্রিয়েশন করতে, নিজের জীবনটা সবাইকার সঙ্গে শেয়ার করতে, তাদেরকে নিজের পরিবারের অংশ বানাতে, এই এপিসোডটা আপনার ডেফিনেটলি দেখা উচিত। ইন্ট্রোডিউসিং ইনসাইড আউট। সৌহার্দ্য, অর্পিতা, ওয়েলকাম টু এবং ইন্দ্রজিৎ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার একটা কথা বলো, এই যে ডেইলি ব্লগ করো, এর শুরুটা কি করে হলো? এই জার্নিটা কি ইনসাইড আউটের? বলো, তুমি বলো। ওর অলরেডি ইউটিউবে দুটো চ্যানেল ছিল, সেটা ফেস রিভিলিং চ্যানেল না, ও ফ্যাক্ট বেসড ভিডিও বানাতো। কিরকম সে বস্তুটা মানে? ওর আচ্ছা এটা হচ্ছে মানে একটা অডিও ভিজুয়াল শো বলতে পারো। মানে আমার তখন কি হতো, আমি একটু ওই মানে কর্পোরেট সেক্টর, তো 9 ঘন্টার জব, বুঝতে পারছো, তখন চাকরি করতাম। আচ্ছা, এটা বলে কথা। এটা হচ্ছে ব্যাক ইন 2012 or somewhere like that, ঠিক আছে। তো এরকম হতো কি অফিস করলাম, অফিসের পরে কিছু ফ্রেন্ডস মিট হলো, কোথাও ঘুরতে যাওয়া হলো, সে সমস্ত করে এভরিডে আমি বাড়ি আসতাম, এসে ফ্রেশ হতাম, কিছু খেতাম, করে আমার রুমে ঢুকে যেতাম, পুরো একদম এসি বন্ধ, ফ্যান বন্ধ, একদম পুরো গরমের মধ্যে খামচি টাইপের সিচুয়েশন। এইবার আমি কি করতাম কি আমার একটা স্ক্রিপ্ট বানানো থাকতো বেসড অন ফ্যাক্টস লাইক বারমুডা ট্রায়াঙ্গেল অর কোনো একটা স্পেস ট্রাভেল অর সামথিং লাইক দ্যাট, যেগুলো আমিও তো কোনো এক্সপার্ট না, তো আমি হয়তো ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করে একটা স্ক্রিপ্ট তৈরি করেছি, সবাই তাই করে, কোথাও না কোথাও থেকে ঘেঁটে একটা সেটার উপরে একটা অডিও রেকর্ডিং করে তারপরে কিছু ভিজুয়াল অ্যাড করে, এটা কাইন্ড অফ আমাদের এরকম দুটো চ্যানেল ছিল, রহস্যময় আর মিস্ট্রি বক্স বাংলা। নাও রহস্যময় আর মিস্ট্রি বক্স বাংলা। হ্যাঁ, এখানে আমি একটা কথা মেনশন করতে চাইবো, এই রহস্যময়ের পেছনে একটা বিগ ইন্সপিরেশন ছিল সানডে সাসপেন্স। তো ট্রাই করতাম, বাট ওয়ে লাইক প্রোডাকশনটি ওটা একটা প্রপার প্রোডাকশন টিম কাজ করতো ওটার পিছনে, রাইট। তো এটা চলছিল অনেক দিন ধরে। তো আমার একটাতে প্রায় 4 লাখের মতন সাবস্ক্রাইবার্স ছিল, আর একটাতে প্রায় 3.5 লাখের মতন। 2012? হ্যাঁ, তখন। আর এটা আমি ডেইলি করতাম, লাইক অফিস থেকে আসার পরে এভরিডে। তখন কিন্তু আমাদের জাস্ট একটা লাভ স্টোরি চলছে, মানে বিয়ে হয়নি। লাভ স্টোরি তো তোমাদের বিয়ে পরেও চলছে। হ্যাঁ, মানে বিয়ে হওয়ার পরে ব্যাপারটা আরো প্যাথেটিক হয়ে যায়। মানে আমি বসে ধরো অফিস থেকে এসে টিভি দেখছি, ও দরজা ফরজা বন্ধ করে দিয়ে ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, মানে তখন কিন্তু ও এই ইউটিউব ওর কন্টেন্ট ক্রিয়েটার এই জোনটা থেকে অনেকটা দূরে, ওর তখন এর মধ্যেই নেই, ওর একটা ডিফারেন্ট স্পেস আছে। আর আমি এই সব যেরকমটা বললো, আমি হঠাৎ করে এসে দরজা বন্ধ করে ঢুকে গেলাম, 2 ঘন্টা পরে বেরোচ্ছি একদম স্নান করে, পুরো ঘেমে গেছি, রেকর্ডিং করছিলাম, নেক্সট ডে ওটা লাইভ যাবে। তো এটা ছিল আমাদের স্টোরি ব্যাক ইন 2012 অ্যারাউন্ড। তারপরে 2018 ফেব্রুয়ারিতে আমাদের বিয়ে হয়, তখনও ওই দুটো চ্যানেলই কন্টিনিউ করছি। তারপরে আরো ছোট ছোট চ্যানেলে গল্প হলেও সত্যি, যেখানে আমিও মাঝে মাঝে গল্প লিখতাম, মানে এখান থেকে একটু কালেক্ট করে ওখান থেকে গল্প লিখে বলা হতো। মোট কথা হচ্ছে ইউটিউব ব্যাপারটা নিয়ে আমার খুব একটা ইন্টারেস্ট গ্রো করেছিল, অ্যান্ড এটাতে কোনো বা মানে কিছুভাবে সাকসেসফুল হতেই হবে, এটা জেদ মনের মধ্যে এসে গেছিলো। অ্যান্ড চাকরি করছো? এই যে 2012 কথা বলছি, তখন কিন্তু আমাদের বিয়ে হয়নি, বিয়ে তো হয়েছে 18-এ।
তো আমি তার আগের কথা বলছি। এবার কখনো ফ্যাক্ট বেসড চ্যানেল যেখানে 3.5 লাখ সাবস্ক্রাইবার্স হয়ে গেল, নেক্সট ডে মনে হলো না সানডে সাসপেন্স এত ভালো লাগছে, আমি একটু ট্রাই করি, আর রহস্যময় বলে একটা চ্যানেল খুলে ফেললাম, সেখানে ভূতের গল্প বলছি, কখনো এই গল্প বলছি, এই করতে করতে সেখানেও হয়ে গেল প্রায় 4 লাখ মতন সাবস্ক্রাইবার্স। তারপরে মনে হলো না একটু অঙ্কের ওপরে, একটু অঙ্ক ধাঁধা নিয়ে কিছু একটা চ্যানেল করি। তারপরে মনে হলো না টেক বেসড, যেহেতু আমি আইটি ব্যাকগ্রাউন্ডে, তো একটু টেক বেসড করি। এরকম করে গোটা ডজনখানেক চ্যানেল বানিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, আমাদের তো স্পিক চ্যানেল করা হয় না, মানে ধরো কোন চ্যানেল দিয়ে আমরা কারোর ভিডিও দেখবো, এত লম্বা লিস্ট চলে আসে আমাদের। এবার একটা জিনিস আমি নোটিস করলাম, যেটা আজকের দিনে অনেকে ফেস করছে, তুমি দেখবে এরকমও হয়েছে লাস্ট ইয়ার অবধি বড় বড় চ্যানেল, মিলিয়ন সাবস্ক্রাইবার্স, 2 মিলিয়ন 3 মিলিয়ন, বাট তাদেরকে বাই ফেস কেউ চেনে না। এবার কি প্রবলেম হচ্ছে, হঠাৎ করে ইউটিউব অর গুগলের দিক থেকে কোনো একটা স্ট্রাইক হলো, কিছু রেস্ট্রিকশন হলো, ওর চ্যানেল খতম। নাও হি অর শি ইজ অলসো খতম, বিকজ তাকে আমরা বাই ফেস চিনি না। মানে আইপিটা যাওয়া মানে শেষ। সো তখন আমার মাথায় একটা জিনিস এলো কি, ইউর চ্যানেল ক্যানট বি ইউর ব্র্যান্ড, ইউর ফেস অর ইউ হ্যাভ টু বি দ্য ব্র্যান্ড, যাতে করে তোমাকে লোকে চিনবে, তোমার চ্যানেলকে না। তোমার চ্যানেল হচ্ছে তোমার কন্টেন্ট, বাট তুমি হচ্ছে ব্র্যান্ড। এই তো শাহরুখ খানের থিওরি হয়ে গেল, সব সিনেমাতেই রাহুল। আমরা দুজনে যখন কাজ করতে শুরু করলাম, আমাদের দুজনকে অর্পিতা সৌহার্দ্য বললে ইনসাইড আউট চেন। আজকে ধরো ইনসাইড আউটে কোনো প্রবলেম এলো, ইনসাইড আউট গড ফরবিড কিছু একটা হলো, তোমরা আউট ইনসাইড করে দিতে পারো। হ্যাঁ এক্স্যাক্টলি, তখনও আমাদের অর্পিতা সৌহার্দ্য বলেই মানুষে চিনবে। But না, fact ইভেন based এটা কিন্তু channel- শুধু আমরা না, মানে এটা কিন্তু একটা জেনুইন ইস্যু, অ্যান্ড যেটা নিয়ে অনেকে কাজ করছে। এই যে বললাম, যেটাকে যারা এতদিন ক্যামেরার পেছনে থাকতো, দেখবে তারা সামনে আসছে। আমার ছেলে একটা চ্যানেল দেখে, টেকনো গেমার্স না মিট প্যাট কি একটা, Right. ছেলেটি ফেস রিভিল নিয়ে একটা ভিডিও বানালো, এবং লোকজন প্রচুর আমার ছেলে জানিস বাবা এরা মুখ দেখিয়েছে আজকে। দ্যাট ইজ আমি ইম্পর্টেন্ট। খানিকক্ষণ বুঝলাম না যে মুখ দেখিয়েছে তো হয়েছে নাকি, সবাই তো মুখ দেখায়। তারপরে বুঝলাম সে লোকটা মুখ দেখাতো না আগে একটা সময়। That is important. 2018 বিয়ে হলো। হ্যাঁ, বিয়ে হলো, এবার চলছে আমাদের ইউটিউব জার্নি। ও ধীরে 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 ব্যাপারটাতে ইন্টারেস্ট পাচ্ছে, বিকজ দেখছে না সুন্দর হচ্ছে কন্টেন্ট। তারপরে আমি ইউটিউব কন্টেন্ট দেখা শুরু করলাম। অনেস্টলি তার আগে খুব একটা বেশি অত দেখতাম না, কারণ ঘর কা মুরগি ডাল বরাবর না, হ্যাঁ খুব একটা শুনতাম না অনেস্টলি। আর তারপরে আমিও মানে তোমাদের চ্যানেল দেখলাম, ফুড নিয়ে অনেকে কাজ করে, ডেইলি ব্লগে তখন কনসেপ্ট আমাদেরও ক্লিয়ার ছিল, মানে কি দেখাবো, মানে আমরা যেটা করি মোস্টলি সব কাপেলই একই রকম ভাবে করে, দুজনে আছি একা কলকাতার বাড়িতে, অফিস যাচ্ছি, এসে ঈদের রাত্রিবেলা কোথাও গেলাম, সেটা নিয়ে কন্টেন্ট হতে পারে, তো ফুড ক্যান বি অ্যান অপশন, সেটা আমাদের দুজনের মাথায় এসেছিল, তো ফুড দিয়েই আমরা স্টার্ট করি। বাট ইট ওয়াজ নট দ্যাট ইজি, মানে ওকে কনভিন্স করানো অ্যান্ড এই ক্যামেরার সামনে আনা, এটা খুব একটা চ্যালেঞ্জিং ছিল। বাট সারপ্রাইজিংলি যেদিনকে ফাইনালি আমরা ডিসাইড করলাম কি না এবার লেটস ট্রাই সামথিং এলস, মানে কিছু একটা করা যাক, তখন ও আমার থেকে বেশি লাইক অ্যাক্টিভ ছিল। তো হঠাৎ করে একদিন রাত্রেবেলা আমরা ডিসাইড করলাম, জাস্ট ও তখন রিসেন্টলি ফোন কিনেছে, আইফোন, অ্যান্ড যেটা আমাদের সবারই ধারণা কি ভালো ভিডিও করতে গেলে একটা আইফোন থাকতে হবে, নট দ্যাট। আমার ক্যামেরাটা অ্যান্ড্রয়েড বলে আমার ছেলে প্রচুর আওয়াজ দেয় যে তোকে দিয়ে কিছু হবে না, তুই একটা আইফোন কিন, এসব বলে কি জানি। তো সেই ফোন নিয়ে আমরা বেরিয়ে গেলাম, অ্যান্ড আমাদের ফার্স্ট ডে ছিল গৌতমস ধাবাতে আমরা গিয়েছিলাম প্রথম দিন, আমাদের বাড়ির সামনেই আর কি, রাত্রিবেলা গিয়ে গাড়ির বনেটের উপর রেখে খেয়ে দিয়ে ভিডিও টিডিও বানিয়েছিলাম। না, এখন এইবার যখন দেখি না মানে কাঁদতে ইচ্ছা করে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, তখন স্টাইলই আলাদা। এইবার দেখো ফার্স্ট ডে, এতদিন আমি ক্যামেরার পেছনে দরজার আড়ালে এসি বন্ধ করে ঘামতে ঘামতে ভিডিও বানিয়েছি, হঠাৎ একদিন রাস্তায় বেরিয়ে গেলাম, সবার সামনে খাচ্ছি, ওটা নিয়ে ভিডিও করতে হবে। আই ওয়াজ লাইক নো, আমি পারছি না। বাট ও যেরকম বললাম সারপ্রাইজিংলি একদম ফাটাফাট, তো দ্যাট ওয়াজ গ্রেট এক্সপিরিয়েন্স। তো সেখান থেকে আমাদের জার্নি স্টার্ট, গৌতম ধাবা এই ফুড দিয়ে স্টার্ট হলো, হতে 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 রোজ কত কোথাও যাব, কত কোথাও খাবো, একটা এক্সপেন্সেরও ব্যাপার থাকে ডেফিনেটলি, বিকজ তখন তো আর কোনো কিছু স্পন্সর না, নিজের পকেট থেকে খরচা করে তোমার কোথাও গিয়ে ভিডিও। নট অনলি দ্যাট, মানে সবাই রীতিমতন তুমি ক্যামেরা নিয়ে কোথাও ঢুকেছো, হ্যাঁ মানে না 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 ক্যামেরা হবে না, ক্যামেরা হবে না, আমরাও দেখেছি যখন ক্যামেরা নিয়ে প্রথম দিকে আগে ফোন টোন করতো, তো আমরা না শুট করবো, রাইট। এইসব হতো আর কি। অনেক বড় বড় জায়গায় কল করেছি, তখন বলেছে না না এসব করতে দেবো না। এখন ব্যাপারটা মানে কনসেপ্টটা এত এখন তারা ইজি বলবে হয়ে আপনি গেছে। ক্লাসরুম। হ্যাঁ না, নট দ্যাট, মানে এই যে একটা ট্রানজিশন হয়েছে, মানে তখন মানে স্বাভাবিক না, এই জিনিসটাই তখন ছিল না যে এভাবে একটা কন্টেন্ট ক্রিয়েটার্স বা তাদের দ্বারা একটা ইনফ্লুয়েন্স মার্কেট ক্রিয়েট হতে পারে, এটা তখন তো ছিল না, সেগুলো ধীরে ধীরে ইন্ট্রোডিউস হয়েছে। এখন পুরো ফুল ফ্লেজেড ইন্ডাস্ট্রি হয়ে গেছে এটা, Right. মানে ব্লগিং বলো, হ্যাঁ
ডেফিনেটলি অনেকেই কি করে জিজ্ঞাসা করলেন, আমি Content ব্লগ creator. করি। হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটার। মানে একটা ক্রিয়েটার ইউনিভার্স, ক্রিয়েটার ভার্স তৈরি হচ্ছে হ্যাঁ picture দিয়ে। হ্যাঁ ট্রু ট্রু। একটা কথা বলো, তোমাদের চ্যানেলে যেটা ইনসাইড আউট বলছি টিপিক্যালি, তোমরা ডেইলি ব্লগিং করো, ভিউয়াররা তোমাদের চ্যানেলের একটা অংশ হয়ে গেছে, আর তোমাদের চ্যানেলটাও তাদের জীবনের একটা অংশ হয়ে গেছে। আজকে প্রচুর লোক আছে যে হয়তো চ্যানেলটা দেখেনি, কিন্তু তার মা, পিসি, বোন, দিদি তারা কিন্তু খুব রেগুলারলি তোমাদের ফলো করে। মানে আমি যদি গিয়ে কারোকে দেখাই আজকে এর সঙ্গে শুরু বলে, হ্যাঁ একে তো চিনি, এ তো অমুক দিন অমুক করেছিল। রোজ কন্টেন্ট বানানোর উৎসাহটা কি করে পাও, বা কি করে ভাবো যে আজকে আমি এটা করবো, মানে এটা একটু যদি বলো। আমি স্টার্ট করি। ফার্স্ট অফ অল দেখো, যারা এই বলছো না যে কারোর না কারোর ফ্যামিলিতে কেউ না কেউ দেখে, হ্যাঁ। তো আমরা অনেকটা রেসপেক্ট পাই, সব থেকে বড় কথা। রাইট। আজকে যখনই মানে কারোর সাথে রাস্তায় র্যান্ডমলি দেখা হয়, বলে কি তোমাদের ব্লগ টক দেখি, বাট তার সাথে একটা রেসপেক্টও কাজ করে, কারণ তারা আমাদের জার্নিটাকে দেখেছে। আমরা দুজনেই মফস্বলের ছেলে মেয়ে। আমার বাড়ি হচ্ছে হাওড়ায় ডোমজুড়ে, আর ও তো শান্তিনিকেতনের বোলপুর। আমাদের স্কুলিং বাংলা মিডিয়ামের, দুজনেই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। তারপরে আজকে সামহাউ কলকাতায় একটা জায়গায় আসতে পেরেছি, লোকজন চেনে। একটা জায়গা মানে একটা এত বড় ক্যাফে বানিয়ে ফেলেছো, একটা লক্ষ লক্ষ লোকের চ্যানেল চালাও। একটু ছোট্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, মানে ওর ব্যাকগ্রাউন্ডটা ও বলুক, আমারটা, বিকজ আমাদের আই থিঙ্ক এই পুরো স্টোরিটা তুমি ওরটা বলো, তোমারটা বলো। কি এরকম অন ক্যামেরা তুমি এরকম তারপরে কি বলতে কি বললে, এতগুলো বছর থেকে গেলে এটাই জানো না, এরকম একটা আমি আমার বই অনেক কিছু সেও তো জানি না। আই থিঙ্ক হ্যাঁ, আর দেখো আর কোনো উপায় নেই, ঠিক আছে। ইভেন আমাদের যখন ঝগড়া হয় তখনও কিছুক্ষণ পরে গিয়ে একটু কাচুমাচু মুখ করে যে চলো আজকে শ্যুটটা করেই ফেলি, নাহলে কালকে কি যাবে। সেটা তুমি বলো নিশ্চয়ই। না না এরকম না, দেখো এটা এখন দুজনেরই একটা ফুল টাইম জব হয়ে গেছে, ঠিক আছে। ও ওরকম ভাবে বলে না, সার্ভাইভাল ইনস্টিংক্ট এটা বলে। মানে আমার 14 বছর বিয়ে হয়ে গেছে ভাই, সার্ভাইভাল ইনস্টিংক্ট। না, আই থিঙ্ক আমাদের এই স্টোরিটা একটু বেটার, ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং আমি ছোট্ট একটু ব্যাকগ্রাউন্ড দিতে চাইবো। আমি বিটেকও কমপ্লিট করি, আমার স্কুল কলেজ সবই ছিল বোলপুর ইন অ্যান্ড অ্যারাউন্ড। আমি কোনোদিনও বাড়ির বাইরে বেরোইনি, বিকজ বাড়িতে মানে মোস্টলি কাজ সমস্ত বড়রাই করে দিত, বা বাড়িতে আরও লোকজন ছিল। তো বাইরের দুনিয়াটা তখন আমার কাছে খুব একটা এক্সপ্লোরই করিনি কখনো টাইপের। সেরকম জায়গা থেকে হঠাৎ 2011-তে আমি কলকাতায় আসি, যেই জার্নিটা আমাদের ইনসাইড আউট ফ্যামিলির অনেকেই জানে অলরেডি। তো সেখান থেকে আসি, অ্যান্ড আমার জার্নি ফার্স্ট স্টার্ট হয় 4000 টাকার আমার একটা স্যালারি চাকরি ছিল, যেটা খুবই কম সময়ের জন্য ছিল যদিও বা। সেখান থেকে 11 বছরের আইটি এক্সপিরিয়েন্স, অনেক স্ট্রাগলস ছিল। মানে কোনোদিনও যে ছেলেরা বোলপুর থেকে বেরিয়ে কলকাতাতে ছেড়ে দাও বাড়িরই বাইরে বেরোনি, তার জন্য এখানে এসে একা থাকা, স্ট্রাগল করা, হোপ ইউ আন্ডারস্ট্যান্ড লাইক। তো সেটা করে অ্যান্ড দেন ধীরে ধীরে, বাট হ্যাঁ একটা মাথায় ছিল কি হ্যাভ টু ডু সামথিং বিগ। তো সে কারণে এই যে বললাম গোটা 1 ডজন চ্যানেল, বিকজ ছাড়িনি কখনো। তো এটা হচ্ছে না সেটা, ওটা হচ্ছে না সেটা, কোনো একটা জায়গায় গিয়ে ডেফিনেটলি আটকাবো। বাট হ্যাঁ, এই যে ভালো লাগার যে ব্যাপারটা, আই থিঙ্ক সেটা ফর অল ধরে রাখা উচিত। এই কন্টেন্ট ক্রিয়েশনটা আমার কাছে মানে আজকে এটা আমার লাইফ বলতে পারো। আজকে যেটা আমি কখনোই চাই না, কোনো কারণে যদি ইউটিউব বন্ধ হয়ে যায়, গুগল বন্ধ হয়ে যায়, বাট স্টিল এই কন্টেন্ট ক্রিয়েশনটা আমাকে চালিয়ে যেতে হবে, বিকজ এটাই আমার জন্য অক্সিজেন। কখনো ভেবেছিলে যে এরকম লক্ষ লক্ষ লোক তোমাদের রোজকার জীবনটাকে দেখবে? রোজ তোমরা কি করছো, কখনো ভেবেছিলে? অনেস্টলি সৌহার্দ্য অর্পিতাকে ভালোবাসে, আমি সেটাই মানে না, just ভালো বলতে ভাবে, চাইছিলাম। আমি খারাপ হয়ে বলছি। হ্যাঁ, যে লক্ষ লক্ষ লোক দেখছে, আর কি বলবো, পারফরম্যান্স অ্যাংজাইটি। একটা ড্রিম ছিল। আমরা এটা মানে এক্সপিরিয়েন্স করি রিহু হওয়ার পর থেকে। আচ্ছা, মানে কিরকম এই যে শুনলি? আমাদের রিহুর ওয়েলকাম সেরিমনিতে আমাদের ফ্ল্যাটের বোর্ডটা আর কি, সাইনবোর্ডটা ভিজিবল হয়। তার আগে আমরা ডেলিবারেটলি করিনি বা হয়নি, জানি না, অতটা অ্যাড্রেস কেউ জানতো না। ওর হওয়ার পর থেকে দ্য অ্যামাউন্ট অফ গিফট উই রিসিভড না, বা লাভ, Seriously? মানে তুমি সিরিয়াসলি মানে এভরিডে না এরকম স্ট্যাক করা থাকতো আমার বাড়িতে। মানে ইভেন আজ অবধিও রিহুকে এটা good idea, আমি কোনোদিন আমার অ্যাড্রেস দেখাইনি। মানে রিহুকে সবাই এতটা ভালোবাসে অনেস্টলি। কিন্তু আমরা ছানার থেকে দেখি। হ্যাঁ মানে হ্যাঁ। আজকে দিনে দাঁড়িয়ে সবাই এটাই কমেন্ট করে, এই বাচ্চাটাকে আমরা দিন দিন চোখের সামনে বড় হতে দেখলাম। Exactly. আর বাবা মা হিসাবে এটা আমাদের কাছে ব্লেসিংস। আর সবাই বলে কি আমরা আমাদের প্যারেন্টহুডটাকে আর একবার মানে আর রিলিভ করতে হ্যাঁ, পারি ওর right. ওর বড় হওয়ার সাথে সাথে। ওই জার্নিটার সঙ্গে সবাই রিলেট করতে পারে। আগেন এখানে আর একটাও জিনিস কাজ করে আর কি, মানে যেভাবে তুমি তোমার কন্টেন্টটাকে দেখাচ্ছ,
মানে তুমি খুব ব্ল্যান্ড ছেড়ে দিলে, তোমার ডেইলি ব্লগ জাস্ট যেরকম যাচ্ছে দিন ওরকম ভাবে তুমি ছেড়ে দিলে, ওরকম ভাবে কি ইন্টারেস্টিং হবে? বাট যেরকম ভাবে শুট করছো, তোমার ডেটাকে যেভাবে ক্রাফট করছো, একটা ভালোভাবে প্রেজেন্ট করছো, ততটাই প্রেজেন্টেবল হয় আর কি মানুষের কাছে। দেখো ইভেন যারা নতুন ইউটিউবে বা ইনস্টাগ্রামে অর ফেসবুকে যেখানে মানে কন্টেন্ট ক্রিয়েশনে যারা নতুন আসতে চাইছে, তাদের জন্য আমি একটা মেসেজ দিতে চাইবো, তুমিও এটা ভালো বুঝতে পারবে, তোমারও একটা ওপিনিয়ন দিও। আমার মনে হয় এই যে কন্টেন্ট ক্রিয়েশনের যে স্পেসটা, এখানে এন্ট্রি করাটা না খুব একটা ইজি, একদম ইনিশিয়ালি ভেরি চ্যালেঞ্জিং, বিকজ এটা ধীরে 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 একটা স্যাচুরেটেড মার্কেটের দিকে এগোচ্ছে, এসে গেছে অলরেডি, স্যাচুরেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। এবার ধরো তুমি এখানে সামথিং ইন্টারেস্টিং বা ইউনিক কিছু একটা অ্যাড করলে, যেটা সবার খুব ভালো লাগলো, তুমি একটা গ্রোথ পাবে, দ্যাট ইজ ইজি। কিন্তু একটা টাইম পর একটা কুল ডাউন পিরিয়ড চলে। এই যে আজকে ইনসাইড আউটের 5 years হয়ে গেছে, বাট স্টিল মানুষের ভালোবাসা, সাপোর্ট, আমরা একটা কনস্ট্যান্ট একটা স্টেবল পজিশনকে কন্টিনিউ করছি, অ্যান্ড সেটা করার জন্য 24/7 আমরা কাজ করে যাচ্ছি। বাট এইটা না খুব ডিফিকাল্ট হয়ে, মানে ইউ সি দ্যাট গ্রোথ, ইউ গেট দ্যাট গ্রোথ, বাট সেটাকে আগিয়ে নিয়ে যাওয়া ফর আ লং টাইম, তার জন্য একটা সাস্টেনেবল কন্টেন্ট খুব দরকার হয়। মানে ওই কি বলবো, শর্টকাট কন্টেন্ট কিছু হয় না, ওটাতে না লং টার্মে ঠিক নিয়ে যাওয়া যায় না ব্যাপারটা। স্টোরি বোর্ড বানাও, তার জন্য আমাদের লাইফে সত্যি কোনো ব্রেক নেই। মানে বুঝলাম না, বোঝাও। বোঝাও কি, ধরো আজকে ধরো আমরা একটা কিছু করলাম বাড়িতে একরকম ভাবে, আজকে ডেটা স্পেন্ড করলাম, কালকে কিন্তু সেম ওয়েতে আমরা আমাদের ডেটা স্পেন্ড করতে পারবো না। মানে উই হ্যাভ টু পুট সামথিং ইন্টারেস্টিং এলিমেন্ট ইন আওয়ার ডে। প্রেশার ডেফিনেটলি ফিল করি। মানে রোজ রোজ নতুন ভাবে বাঁচা, রোজ নতুন কন্টেন্ট। হ্যাঁ, মানে কন্টেন্ট অ্যাজ কন্টেন্ট, মানে ওরকম আলাদা করে বানাতে তো কিছু হয় না, বাট কোথাও একটা যাওয়া বা ইন্টারেস্টিং কিছু করা। অ্যাকচুয়ালি ওই যে বললাম যে এই একবার তুমি গ্রোথটা পাওয়ার পরে ওটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা ওই এক্স ফ্যাক্টর দরকার হয়। এবার সেটা হচ্ছে তোমার স্ট্র্যাটেজি, ঠিক আছে? এবার দেখো লাইফ আমরা যেটা করছি এটা কোনো এক্সট্রা অর্ডিনারি না, বাকি 5টা লোকের মতনই আমাদের জীবনটা। এবার এটাকে তুমি কিভাবে তোমার ভিউয়ার্সদের কাছে প্রেজেন্ট করবে, বিকজ তারাও তাদের ডেলি মানে বিজি টাইম থেকে একটু সময় বের করে তোমার কন্টেন্টটা দেখছে, তো সেটাকে রেসপেক্ট করে নিজের একটু আজকে ভালো লাগছে না, হাই গাইজ ওয়েলকাম, নো নট দ্যাট। ন্যাচারালিও অত সোজাভাবে করতে পারে না, you can't take it for granted, actually you can't take it for granted. আপনারা যারা দেখছেন, আমরা প্রত্যেকে যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের জীবনে এইটা একটা বড় চ্যালেঞ্জ, জানেন তো? বাঘের পিঠে চড়ে তো গেছি, বাঘ খানিক দূর চলেও গেছে, এবার নামা আর যাবে না, আমার মনে হয় না। মানে আমরা কেউই অল সেডান্ডার নামতে পারবো, এবং সেটা খুব একটা সহজ নয় কিন্তু, মানে ইটস প্রেশার অ্যাকচুয়ালি। আর সব থেকে কঠিন কখন হয়ে যায় জানো? যত দিন এগোয় তোমার থেকে মানুষের এক্সপেকটেশন আরো বাড়তে থাকবে, আরো কিছু বেটার কন্টেন্ট, আরো কিছু বেটার কন্টেন্ট। ঢুকে গেছি। এবার দেখো আমাদের লাইফে একটা ট্রানজিশন হচ্ছে, মানে আমরা কি বলি কে এটা আমরা কি করছি, আমাদের ডেইলি লাইফটাকে একটা মানে কাইন্ড অফ ডায়েরি যেরকম আমরা লিখতাম, এটা হচ্ছে ডিজিটাল ডায়েরি। ইট হ্যাজ টু বি প্রগ্রেসিভ অ্যাট দ্য সেম টাইম। মানে ডেইলি লাইফ একটা সেম গ্রাফেতে চলছে, তাহলে আমার মনে হয় অতটাও ইন্টারেস্টিং লাগে না। বাট সিন্স আমরা মানে অনেক কিছু মানে একসাথে করতে পেরেছি, যেরকম ধরো আজকে এই বয়সে আমরা আমাদের ফ্ল্যাটস, তার ইন্টেরিয়র, দেন ক্যাফে, একটা প্রগ্রেস সবসময় আমরা দেখিয়েছি, তো যেটা মানুষকে অনেক বেশি ইন্সপায়ার করে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উই স্টে ভেরি অ্যাটলিস্ট উই ট্রাই টু স্টে ভেরি গ্রাউন্ডেড। মানে না, সত্যি কথা, মানে সকালবেলা আজ উঠে বাজার না, এই যে সকালে উঠে বাজার যাও, দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে, কি আমরা কিছু ফেক করি না, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফস্টাইল কন্টেন্ট, হোয়াট উই বিলিভ, কে মানে যেটা করছো সেটাই দেখাও, আর আমরা সেটাই করার চেষ্টা করি। লোকজন যখন অনেকের সঙ্গে দেখা হয় বলে কি তোমরা কি এক্সট্রা অর্ডিনারি, কি দারুণ করছো, তো আমরা সেটাই বলি কি আমরা যেটা লাইফে করছি সেটাকে ডেইলি একটা রুটিন, একটা মানে একটা কাজ, এটা আমাদের ফুল টাইম একটা মতন করে এটাকে আমরা অ্যাজ এ কন্টিনিউ করছি, দ্যাটস ইট। কখনো কোনো ডেইলি ভ্লগিং চ্যানেল আগে দেখতে, যখন শুরু করার আগে, ইনসাইড আউটটা শুরু করার আগে কিছু দেখেছিলেন? প্রচুর দেখেছি। তোমাদের যদি ভারতের বাইরের হোয়াটএভার দু একটা চ্যানেল বলো, মানে যেগুলো তোমরা দেখতে তখন। এস ফ্যামিলি, হ্যাঁ, তো এস ফ্যামিলি ব্লগ দেখতাম, ঠিক আছে? মানে দে আর লাইক কি বলবো, মানে ওদেরও স্টোরিটা মানে একটু লার্জ স্কেলে বাট অনেকটা রিলেট করতে পারি, বিকজ দে অলসো হ্যাভ আ নাইস বিউটিফুল ফ্যামিলি। দেন কেসে নেস্টাল, অ্যান্ড দেন ইন্ডিয়াতে মুম্বাইকার নিখিল, মানে আমি বলতে পারবো যে
সে একটা ট্রানজিশন দেখিয়েছে কিভাবে মোটো ব্লগিং থেকে ধীরে ধীরে লাইফস্টাইল ব্লগিং আসা যায়। গৌরব স্যার লাইক ফ্লাইং বেস্ট অনেক চ্যানেল, আমি ইভেন টিল ডেট আমি দিনের একটা পার্টিকুলার সেগমেন্ট রাখি যখন আমি একটু রিসার্চ করবো, বিকজ R&D করবো যে হোয়াট এলস আই ক্যান ডু। যেটা বললাম যে ও যেটা বললো সেম থিং ইউ কান্ট কন্টিনিউ, তো তোমাকে একটু মডিউলেশন একটু ইনোভেশন ওর মধ্যে আনতে হবে, বিকজ সেভাবে তুমি তোমার আমার মধ্যে কিছু কিছু ট্রেন্ড চলে, মানে এখন ফ্যামিলি টাইম চলছে, এই সময়টা বুঝতে হয় কি নার্ভস বুঝতে হয় কমেন্টস দেখে। কিছুটা তো হ্যাঁ অভ্যেস হয়ে যায়। এখন ধরো রাইডের সেশন চলছে, এখন ট্রাভেল ব্লগ চলবে, আর এখন ফুড চলবে, এই পালস বুঝতে হয়। তার মানে মোটামুটি একটা ভালো প্ল্যানিং সেগমেন্ট চালাতে হয় অল সেটাই। বাট টু অল দ্য কাপল লাইক দ্যাটস দ্য বিউটি অ্যাজ আ কাপল অর হাজব্যান্ড ওয়াইফ, যখন তোমরা একই সেগমেন্টে কাজ করো, এটার মানে দিস ইজ সাচ আ বিউটিফুল ফেজ অফ আ লাইফ, মানে খুব ভালো লাগে আন্ডারস্ট্যান্ডিংটা এতটা। হ্যাঁ দেখো অনেক সমস্যাও থাকে, সবার নতুন কথা। হ্যাঁ বাট অ্যাজ এ কাপল এরকম একটা আনইউজুয়াল কেরিয়ার গ্রাফ, আমরা যারা দেখছেন তাদের অনেকে ভাবছেন যে আমরা ক্রিয়েটার হই ছাড়া, ঘর ঘর ক্রিয়েটারের একটা ব্যাপার আসছে, কিন্তু দুজন একসঙ্গে একে অন্যকে কমপ্লিমেন্ট করছে, মানে এই ব্যাপারটা না আমার পার্সোনালি বেশ লাগে। আমি হয়তো ইনসাইড আউট সব এপিসোড দেখেছি এমন না অনেস্টলি, কিন্তু আমি নিজাম শিওর মানে বহু মিলিয়ন লোকের বেশ ভালো লাগে দেখতে এই ব্যাপারটা। একটা ইনসিডেন্ট বলি, ও প্রথমে ও নিজে জব কুইট করে বাকিদের জন্য। আমাদের দুজনের একটা স্টেবল জব ছিল, ও ছিল ফ্রেড ফরওয়ার্ডিংয়ে মানে লজিস্টিকে, আমি ছিলাম আইটিতে। তো প্রথমে ও নিজে জব কুইট করে, তো দ্য ডে আমরা ডিসাইড করি, বিকজ আমাদের প্রত্যেকটা ডিসিশনই মিউচুয়াল, যেহেতু আমাদের ফিল্ডটা কমন। তো রাত্রে তখন হঠাৎ করে পাওয়ার কাট হয়ে যায়, আমি আর ও রাত্রে একা ছাদে বসে ডিসকাস করছি কি করবো না করবো, অ্যান্ড ও রীতিমতন শি ওয়াজ ইন টিয়ার্স, কে করবো কি করবো না, এতটাই ভয়ের একটা ডিসিশন, এতটা টাফ যে লাইফের একটা বড় ট্রানজিশন। আমরা ওই প্রেসারে সবসময় থাকি না, লোকে কি বলবে, এই তো অনেক অনেক সময় কাজ করে, লোকে কি বলবে, মানে এই এই জিনিসটা বাজে প্রেসার, বাজে এবং আননেসেসারি প্রেসার, মানে কিছু লোক বাজে বলবেই। হ্যাঁ বাট দ্য মোমেন্ট ইউ গেট ওভার ইট আমার মনে হয় খুব রিল্যাক্স লাগে। Everything you want is on the other side. ইয়েস বাট এই ক্ষেত্রে আমরা বোথ সাইড লাইক দুজনের ফ্যামিলি থেকে অনেকখানি সাপোর্ট পেয়েছি, অনেকখানি। মানে তুমি যদি মেনে নেওয়া, তুমি যদি কোনোদিন একটু সময় করে আমাদের কোনো ফ্যামিলি ব্লগ মানে কোনো ইভেন্ট ব্লগ দেখো, সবার তুমি অ্যাক্টিভ পার্টিসিপেশন দেখবে সেখানে। লিংক আমার পাঠিয়ে দিও, না মানে Definitely. অনেস্টলি আমার জব ছাড়াটা বাস ওকে আমার ফ্যামিলিতে বাবা বললো কি করবি, তো তখন আমি আস্তে আস্তে বোঝালাম যে হ্যাঁ আমরা অনেক ব্র্যান্ডসের সাথে কোলাবোরেট করি, ভালো একটা ফিউচার আছে, ফুল টাইম না করলে ওই সারাদিন অফিস যাচ্ছি, তারপরে আর কি এনার্জি থাকে, কন্টেন্ট ক্রিয়েট Energy করবো, পুরো ডেটার টাইমও তুমি পাও না, অফিসে গিয়ে তো আর কোনো তুমি ভিডিও করতে Not পারবে না। তো যদি মানে ড্রিম ফলো করতে গেলে আর তোমার প্যাশন ফলো কিছু তো করতে দাম গেলে দিতে হয়। একটা তো ছাড়তেই হবে। বাট ওর জব ছাড়ার সময় একটু তো ডেফিনেটলি আমার বাবা বলেছিল, ওর বাবা বলেছিল একটা এত ভালো স্টেবল জব, একটা যার জন্য এত বছর ধরে পড়াশোনা করে খাটাখাটুনি করে করা হলো, তারপরে বাট আলটিমেটলি যখন প্রগ্রেস দেখলো এখন সবাই কি হয়েছিল সালমান খানের সিনেমায় যেমন থেকে বাজ পাচ্ছে অঙ্কল, না না এটা কিন্তু একদিনের ব্যাপার না, এটার পেছনে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে টাইপের বিষয়, সবাইকে বোঝানো। অ্যান্ড মোরওভার সবার থেকে দেখো, সবাইকে তো তুমি তখন বোঝাতে পারবে যখন তুমি নিজে ফুল শিওর, তো নিজেকে আগে কনভিন্স করা। তোমরা শিওর ছিলে? আমি ছিলাম ডেফিনেটলি। ও তো 12টা চ্যানেল, দেখো আমার এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, ঠিক আছে, আমার ওই এইটুকু তো লাইফ। এই তো দেখো এই কফি খেতে খেতে কিছু একটা এই পেটের এদিক ওদিক কিছু একটা হয়ে প্রচন্ড ডেডিকেটেড, যে কাজ করবে না আমি জানি ওর হাতে সোনা ফলে, এটা এটা একটু কনফিডেন্স আর চূড়ান্ত লেভেল। নেবে সোনা নেবে দিয়েছে এই মানে কাপল লাভটার জন্য বোধহয় লোকজন ইনসাইড অনেকদিন সোনা হলে একটু ডায়মন্ড হতে হবে। না, মানে ও হাত দিয়েছে মানে 100% ওটা হবেই হবে, এটা Lucky charm. কনফিডেন্সটা আমার আছে। না বাট সেটা থেকে তোমার লাকি চান না তুমি ওর লাকি চান? লেডি লাক, ইনসাইড আউট তো দুজনেই স্টার্ট করে লেডি লাক, এন্ড ফর আস নাও দিস ইজ বেবি লাক। বেবি লাক সেটা অ্যাকচুয়ালি না তো 1.5 বছর। না তবে তোমাকে একটা ইনসিডেন্ট শেয়ার করি, যেহেতু এই ফ্যামিলি সাপোর্টের কথাটা বললাম, তো আমাদের বলবো আমাদের লাইফে খুব একটা ট্র্যাজিক ইনসিডেন্ট, খুবই টাফ টাইম, যেটা থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে এগোই লাইফে। তো আমি খুব আনএক্সপেক্টেডভাবে আমার মাকে লাইফে হারাই আর কি।
এবার মানে আমার মা যে বাকি ঠাম্মিদের মতন নাতি বা নাতনি তাকে দেখবে অ্যান্ড সেই আশায় অনেক দিন অনেক বছর ধরে ছিল। যখনই ফোনে কথা হতো বাকি মায়েদের মতন, এবার তো ঘর, এবার তো এই হোক, আর কবে তো এটা হতে হতে তখন আমাদের একটা প্ল্যানিংয়ের মধ্যে ছিল। বাট দেন লাইফে এরকম একটা টাফ টাইম আসে, ঘটনাটা ঘটে। এবার মাকে যেদিনকে হারাই তার 2 দিন পরে আমরা জানতে পারি লাইক শি ইজ এক্সপেক্টিং, 2 দিন পরে। তো সেই খবরটা গিয়ে আমি আমার বাবাকে, মানে ওই দেয়, বাবাকে দেয়। আর তখন বুঝতেই পারছো বাড়িতে সবার কি সিচুয়েশন। তো দেন আমাদের একটা অনেক দিন আমরা কেউই আর এরকম মানে এই লাইফ এই সমস্ত থেকে মানে এই ইন্টারনেট থেকে নিজেদেরকে দূরে রাখি। তারপরে একটা সময় পরে গিয়ে বাবা একদিন সবাইকে ডাকেন, বাবা তখন বলে কি না এবার আমি তোমাদের, মানে মায়ের ছবির সামনে দাঁড়িয়ে, যে এবার আমি তোমাদের পারমিশন দিচ্ছি, মায়ের সম্মতি নিয়ে তোমরা নিজেদের কাজে ফেরত যাও। তো সেই লোকটা, এটা কবেকার কথা? এটা মাকে হারানোর 1.5 বছর, হ্যাঁ মানে ওই বছর, 2.5 বছর আগে। তো সেই লোকটা আজও মানে আমাদেরকে, আমাকে, আমার বোনকে, সবাইকে মোটিভেট করার জন্য সে একা থাকে বোলপুরে বাড়িতে। কারণ তার কাছে মানে কি বলবো, ওই জায়গাটা থেকে আমরা অনেক বোঝানোর চেষ্টা করি আমি বোন, বাট ওখান থেকে বেরিয়ে আসা, তো কারণ ওখানে অনেক মেমোরিজ আছে। হ্যাঁ, ও আমার বাবাও তাই, একা থাকে। যা যত বাড়ি বলি এখানে এসে ফ্ল্যাটে থাকতে পারবে না বাড়ি ছেড়ে। বাবারা আলটিমেটলি হ্যাঁ। ট্রাস্ট মি। আচ্ছা এবার একটা মজার ঘটনা বলি, এটা তো একটা ইনসিডেন্ট শেয়ার করলাম। আর ওর বাবা একটা কথা বলে, এবার ধরো মানে ওর বাবা একটু এইগুলো থেকে একটু দূরে আর কি, ঠিক আছে। তো প্রথম যখন ব্যাপারটা না, এটা প্রথম যখন ব্যাপারটা ধরো বুঝতো না, ওর বাড়ির ডোমজুড়ে, এবার আমরা ধরো ডোমজুড়ে গেছি, কেউ একজনই আমাদের ইনসাইডার ফ্যামিলিতে কেউ মিট করতে এসছে, ওর বাবা দৌড়ে দৌড়ে এলো, এ মাঙ্কু, ওকে মাঙ্কু বলে ডাকে, এ মাঙ্কু তোদের কাস্টমার এসছে। তো এই আর কি, এইভাবে চলে যাচ্ছে। বাবার ক্যারেক্টার মানে ভীষণ সিম্পল, বাবারা ক্যারেক্টার হয়। বাট হ্যাঁ প্রাউডলি বলতে পারি দুই ফ্যামিলি থেকে প্রচুর সাপোর্ট পায়, টিল ডেট প্রচুর সাপোর্ট পায়। কোনো মজার এক্সপেরিয়েন্স এই কাস্টমার ছাড়া কোনো মজার এক্সপেরিয়েন্স যেটা খুব ভালো লেগেছিল জীবনে প্রথমবার যখন কেউ চিনতে পারলো, প্রথমবার কেউ সেলফি নিল, প্রথমবার কেউ অটোগ্রাফ নিল, প্রথমবার সেটা কেউ বলে না। খাবার কমপ্লিমেন্টারি করে নাম বলবো, হ্যাঁ ওয়াই নট। আমরা বাইপাস ধাবাতে গিয়েছিলাম, না সরি নিউ টাউন ধাবা, যেটা আমাদের চিনার পার্কের ওখানে। হ্যাঁ, তো আমরা প্রথমে এরকম তখন একটা স্পিকার আর কি তার দেয়া এরকম করে ভিডিও ফার্স্ট টাইম ওরা নতুন খুলেছে তখন, তো আমাদের 1,000-1,500 টাকার মধ্যে খাবার হয়েছিল, পয়সা দিতে হবে না। আর আমাদের কি আনন্দ, বাড়িতে এসে বাবাকে বলছি, মাকে বলছি, জানো আজকে আমাদের ফ্রিতে খাইয়েছে। এটা আমারও হয়েছিল। আমরা যখন প্রথমবার, আমি তখন ফুডকা শুরু হয়নি, আমি তখন ছবি তুলতাম, ব্লগে লিখতাম, এখন লিখি। যখন প্রথমবার একটা গিয়ে প্রচুর ছবি তুলি, তারপরে দেখলাম খাবার পরে 40% ডিসকাউন্ট, প্রচুর আনন্দ হয়েছিল মনে, 40% ডিসকাউন্ট দিয়েছে, ফাটিয়ে দিয়েছি। হ্যাঁ মানে একটা সময় যখন আমরা রেস্টুরেন্টে ঢোকার আগে ক্যামেরা থেকে সবাই ভাগিয়ে দিত, সেই সিচুয়েশনে দাঁড়িয়ে যখন আমাদেরকে কমপ্লিমেন্টারি ফুড, ও দ্যাটস আ these are the small achievements. আর আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসি না, মানে কলকাতায় এসে থাকা, কলকাতায় মানুষজনদের সাথে ওঠা বসা, সবকিছুর মধ্যে স্মল টাউন, মানে বিইং আ স্মল টাউন গার্ল ওর গাই, আমাদের মধ্যে এটা থাকে, হয়তো এটা অনেকেই রিলেট করতে পারে, রুটটাকে ক্যারি করা। হ্যাঁ রুট এক্স্যাক্টলি। তো এখানে এসে এখন যখন যেখানেই যাই সবাই একটা অন্য ট্রিটমেন্ট দেয়, মানে এখন যখন আলাদা ট্রিটমেন্ট পাই, নট সেলেব, ওই যে বললাম একটা, কারণ আমরা তো এক্সট্রাঅর্ডিনারি কিছু করি না, সেলিব্রিটি দে আর ডুইং সামথিং এক্সট্রাঅর্ডিনারি, তারা ওই রোজকার কাজটাই করে, রোজকার কাজটাই ভালো করার চেষ্টা করে। তো সেটাই চেষ্টা করি। আজকে একজন অ্যাক্টর সব সময় চেষ্টা করে গতকালের কাজের থেকে আজকে আমি আরেকটু ভালো করব। হ্যাঁ, তো তুমি যে বললে না এত মানুষ কেন দেখে, কেন ভালোবাসে, আমার মনে হয় এইখানেই লোকে আমাদের সাথে কানেক্ট করতে পারে, কি আমরাও তো ওদের মতোই, মানে বাকিদের মতো, মানে যেটা বললাম অর্ডিনারি লাইফস্টাইল লিড করি, বাট আজকে আমরা যখন একটা স্পেশাল ট্রিটমেন্ট পেতে পারি, তাহলে তবে একটা অ্যাট দ্য সেম টাইম আই থিঙ্ক আমাদের এই পয়েন্টটাকে একটু হাইলাইট করা উচিত। অনেকেই যেমন সবাই প্রচুর মানুষ অ্যাপ্রিসিয়েট করে, অ্যান্ড অনেকে আবার এটা বলে কি এটা আবার কোনো কাজ হলো, এটা আবার কোনো কাজ হলো, এই ক্যামেরা নিয়ে ঘোরা, ফোন নিয়ে না, তাদের নেগেটিভ এক্সপেরিয়েন্স ডেফিনেটলি এভরিডে আর নট অনলি আস। এবার কি হয়, আমাদের যারা ফ্যামিলি মেম্বার্স তারাও তো আমাদের ব্লগের কমেন্টস দেখে, তারা মাঝে মাঝে ভাবে যে এটা ভেবে যে আমরা কষ্ট পাচ্ছি, আমরা দুঃখ পাচ্ছি, এই সমস্ত কমেন্টসগুলো কেন। বাট হ্যাঁ, ওই একটা কয়েনের বোথ দ্য সাইডস হয় না,
তো তোমাকে এগুলো নিয়েই চলতে ইউ হবে। হ্যাভ টু পে সার্টেন প্রাইস। অ্যাবসলিউটলি। কোনো নেগেটিভ এক্সপিরিয়েন্স, কোনো স্মৃতি নাম না করে মেবি বলতে চাইলে? নেগেটিভ এক্সপিরিয়েন্স মানে ওরকম ভাবে আলাদা করে স্পেসিফিক্যালি কিছু বলতে পারবো না, বাট এভরিডে কমেন্ট সেকশন পড়লে আমাদের কিছু না কিছু কিছু না নেগেটিভ কিছু থাকে। বেরোনি। হ্যাঁ, বাট এই জিনিসটা মানে ওই জিনিসটাকে খুব আগে খুব ইম্প্যাক্টেড হতাম, মানে আমি কান্নাকাটি করতাম, ব্লগ করবো না, আর পরের দিন থেকে ক্যামেরার সামনে আসবো না, দূর থেকে কি কি নিজের প্রেস্টিজ একটা লাগে আর কি, এরকম ব্যাপার ছিল। বাট এখন চ্যালেঞ্জ লাগে, আরো বেশি ভালো লাগে, মানে ওটাকে ওভারকাম করে না অতটা পাত্তা দিয়ে, বা যেখানে রেকটিফিকেশনের জায়গা আছে ডেফিনেটলি রেকটিফাই করে। দেখো এই কমেন্টসগুলো থেকে আমরা অনেক বেটারমেন্টও হয়েছে, এটাও মানতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম এই যে বললাম যে কিছু কিছু কমেন্টস থাকে যেগুলো ইরেলেভেন্ট, এই যে কি এটা বা কোনো কাজ হলো না, এটা সত্যি একটা টাফ কাজ, মানে ডে এভরি ডে। যারা করে না তারা এটা বুঝবে না, জাস্ট লাস্ট 5 ইয়ার্সে মানে হয়তো হার্ডলি হাতে গোনা কয়েকটা দিন আমরা মিস করেছি। তো এভরিডে একটা কন্টেন্ট ক্রিয়েট করা, এই একটা গ্রোথ বা একটা প্ল্যাটফর্মকে মেনটেন করা, এটার পেছনে অনেকখানি এফোর্ট দিতে হয়, যেটা ক্যামেরাতে ধরা পড়ে না। আর তো সেটা এই প্রসপেক্টে দেখে হয়তো যারা একটা টাইমে বলতো "এই তোরা কি করিস, সেটা কি হচ্ছে", তারাও এখন করে। এই জিনিসটা বেশ ভালো লাগে। কি রকম লাগে সেই যখন কোনো একটা সময় দরজা বন্ধ করে প্রথমবার ছাদে কান্নাকাটি করেছিল, এই চাকরি ছাড়লাম, ইনসাইড আউট শুরু করবো, সেখান থেকে আজকে লক্ষ লক্ষ লোক চিনছে, প্রথমবার খাবার কমপ্লিমেন্টারি হওয়া থেকে আজকে প্রচুর ব্র্যান্ডস অ্যাপ্রোচ করছে। কি মনে হয় জার্নিটা? দারুণ লাগে। আই থিঙ্ক আমরা যেটা করেছি আমাদের এই যে একটার পর আর একটা স্টেপে ওঠা, এই প্রত্যেকটা জিনিসকে আমরা সবসময় খুব এনজয় করি। এই ধরো এই ব্র্যান্ড আজকে অ্যাপ্রোচ করলো, ফার্স্ট টাইম যখন অ্যাপ্রোচ করেছিল, যেটা আমাদের ড্রিম ব্র্যান্ড ছিল যে এরা কবে অ্যাপ্রোচ করবে, আমরা দুজন প্রচুর নাচানাচি করেছি, দারুণ মজা হয়ে যায়, এই তো ভাই হয়ে গেছে, বাট ওটা ডান, নাও নেক্সট স্টেপ। তো এটাই বলছিলাম যে অ্যাজ আ কাপল ও অ্যাজ আ হাজব্যান্ড ওয়াইফ এই যে জার্নিটা যেটা আমরা এখনো কন্টিনিউ করছি, আই থিঙ্ক এটা আমাদের লাইফ লং এটা থাকবে অ্যাসেট। আর আমাদের দুজনেরই অনেক গোলস আছে লাইফে। তো কিরকম? মানে ধরো আজকে ক্যাফে হলো, একটা হয়েছে, আরো 2-4টে ব্রাঞ্চেস থাকবে আর কি। আমার জীবনে না একটাই গোল, একটা সময় আমি একটা বয়সের পরে পালিয়ে যাব, ডিজিটাল নোম্যাড হবো, ঘুরে বেড়াবো। But তার জন্য তো তোমার মানে রসদ লাগবে না, ঘুরে বেড়ানোর জন্য। আমরা দেখো এটা করতে পারি না, মানে আমাদের কেমন হয়ে গেছে, তোর এখানে চুপচাপ বসে আছি, সামনে কন্টেন্ট ঘোরাফেরা করছে, ফোনটা ওখানে পড়ে আছে, এই কতক্ষণে তুলে একটু রেকর্ড করব। আর হ্যাঁ, আগেন রিহু, মানে যার কথা না বললেই না, ও মানে আমাদের সঙ্গে জানি না থেকে 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 এমন হয়ে গেছে, কাছে 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 ক্যামেরা অন করা মানে তাকিয়ে গেল। পুরো বাট হি ইজ লাইক আওয়ার লাকি, মানে অ্যাজ আই সেড লাকি। কুলফিও। হ্যাঁ, কুলফি ডেফিনেটলি। হ্যাঁ, আমার এটা 3 বছরের আছে। রিহু, হ্যাঁ বিফোর রিহু মানে কুলফি আমাদের ফার্স্ট বেবি বলতে পারো, প্রথম। হ্যাঁ, কুলফি। আমি চাকরি ছাড়ার পরেই ওকে নিই। মানে ওটা মেবি স্ট্রেস বাস্টার এখনো। আমি হয়তো রিহুর থেকে কুলফিকে বেশি ভালো আমার কাছে হি কামস ফার্স্ট। নতুন যারা কন্টেন্ট শুরু করতে চায় কি সাজেশন দেবে? তোমরা তো ওইখান থেকে শুরু করে তোমার 12টা চ্যানেল হয়ে আজকে এখানে ইনসাইড আউটে হাজির হয়েছে, কি সাজেশন দেবে তাদের? সাজেশন একটাই, তো দেখে ভাবছে যে আমিও কন্টেন্ট শুরু এটা করলে আমরা কেন না, এক্স্যাক্টলি স্টাফ লাইক দ্যাট। কি সাজেশন একটাই, কারণ একটা টাইম ছিল যখন কপি বলো আর ইন্সপায়ার বলো করে, মানে কপি করে আর ইন্সপায়ার হয়ে কিছু সিমিলার লাইনে একটা কন্টেন্ট ক্রিয়েট করার স্কোপ ছিল, এখন আর সেটা নেই। বিকজ হবে এই যে লাইফস্টাইল ভ্লগ বলো, অ্যান্ড দেখো খুবই হার্ড ওয়ার্ডস ইউজ করছে, বাট কাইন্ড অফ দ্যাট, বিয়ে, বেবি হওয়া, ঠিক আছে, বার্থডে, ফ্ল্যাট শিফটিং, নতুন গাড়ি, নতুন বিজনেস, অল দিস কন্টেন্ট আর ডান। আচ্ছা, ডান না? দেখো তুমি কি হয়, একটা যখন তুমি লাইফস্টাইল ব্লগ চ্যানেল স্টার্ট করছো, তখন একটা সেট অফ কন্টেন্ট দিয়ে তুমি স্টার্ট করো, তোমাদের একটা প্ল্যানিং থাকবে, রাইট? সেটা আমাদেরও হয়, মানে ফুড ব্লগিং ইজ ডান। হ্যাঁ, বিরিয়ানি, রোল, চাপ ডান। তো কাউকে ডিমোটিভেট করছি না, বাট আমি সবসময় এই কথাটা সবাইকে বলি যে এই সেক্টরটা এখন ধীরে ধীরে স্যাচুরেটেড হচ্ছে, বাট হ্যাঁ আগেন যদি কারোর মধ্যে ক্রিয়েটিভিটি থাকে তো সেই 1000 লোকের মধ্যে মাঝখান থেকে ঠিক গোলাপ পদ্ম ফুল হয়ে ফুটে উঠবেই, বাট সেটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওই ছাড়লে চলবে না, আর হার্ড ওয়ার্ক দরকার প্রচন্ড বেশি। এই পুরো শুটটা শুরু হওয়ার আগে সৌহার্দ্য বলে রেখেছিল কোনো একটা সময় ও আমাকে ইন্টারভিউ করবে, কঠিন প্রশ্ন করবে। হ্যাঁ শুট,
না, ইন্দ্রজিৎ দা খেতে খুব ভালোবাসে, ঘুরতে খুব ভালোবাসে, সেটা আমরা সবাই জানি। অ্যান্ড সেভাবে ফুটকা নামে পরিচিত, আমাদের সবার ভালোবাসার ফুটকা, ভালো লাগার ফুটকা। এনিওয়েজ, রিসেন্টলি দাদা মানে এত অ্যাডভেঞ্চারের লেভেলে চলে গেছে, কিছু একটা ঘটনা ঘটেছে যেটা আমিও খুব ভালো করে একটা জানি না, সেটা আজকের এই এপিসোডে আমরা জানতে চাইবো। রিসেন্টলি তোমার লাইফে যে অ্যাডভেঞ্চারাস একটা ঘটনা ঘটেছে সেটা কাইন্ডলি একটু শেয়ার করো। জীবনে ওয়াইল্ড নাইট আমাদের বলছে সবাই চায়, এতটা ওয়াইল্ড নাইটও চায় না। কি হয়েছিল, আমি ডুয়ার্সের একটা জঙ্গলে বেড়াতে গেছিলাম। এবার ফরেস্ট রেস্টটা মধ্যে যা হালকা খেয়ে হালকা পান করে ঘুমিয়েছি, হঠাৎ মাঝরাত্রিরে দেখলাম কে একটা শার্ট করে এখানে স্ক্র্যাচ করলো চোখের জায়গাটায়, আর তাকে আমি একটা থাপ্পড় মারলাম ঘুরে। কিছু একটা এই সাইজের বস্তু জানলা দিয়ে বেরিয়ে গেল। পুরো ব্যাপারটা 6-7 সেকেন্ডের, 8 সেকেন্ডের। এবার রাত 2:30-3টের সময় যখন আলো নেই, মানে কোর এরিয়ার বাংলো, ওখানে রাত্রে কারেন্ট থাকে না, আমি খুব শিওর নই ওটা বন বেড়াল, বড় বন বেড়াল নাকি ছোট লেপার্ড, আই এম নট ভেরি শিওর। অন্য কিছু নয়, কোনো মানুষ না। লোকজন প্রচুর বাজে প্রশ্ন করছে এটা নিয়ে। কেউ একটা আমাকে আছড়েছিল, স্ক্র্যাচ করেছিল এবং থাপ্পড় খেয়ে বেরিয়ে গেছে। এবং এই জায়গাটা খুব বিচ্ছিরি অবস্থায় ছিল, এখন অনেক বেটার। না, এখন দেখেও বোঝা যাচ্ছে কি খুব ভালো এখনো আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। তো কিন্তু ওইটা একটা হয়েছিল, এবং মানে বাঘের আঁচড় বাঘের থাওয়া খুব কম লোকই খায়। এটা নিয়ে ফ্লন্ট করতে চাই। আমার ছেলে তোদের সময় কি হতো, রাইট, এবার এটা দেখা মানে সবাই জিজ্ঞেস করে এখানে কি হয়েছে, ওকে লেট মি স্টার্ট দ্য স্টোরি, বাট দেখো ওটা ওই ঘটনার পরে তুমি তো আজকে সুন্দর এখানে বসে পডকাস্ট করছো, বাট সেই তার কি অবস্থা হলো থাপটাটাকে, সে কি ঠিক আছে এখনো, মানে এটার পরে সে কি ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা, এই যে তুমি যখন মীরদার সঙ্গে বেরো ফুটকার আমাদের এপিসোড শ্যুট করতে, খাচ্ছ ধরো সুন্দর, এবার সবাই একটা ডেফিনেটলি একটা ঘিরে ধরে, সবাই একটা কিউরিয়াসিটি কি হচ্ছে না হচ্ছে, তো এটা নিয়ে কি এক্সপিরিয়েন্স বলো একটু। প্রথম এটা সমস্যা হচ্ছে, ধরো আমরা 17 শুরু করি, ওকে, তখন অনেস্টলি অত ফুড ভ্লগিং বস্তুটা বাজারে ছিল। লোকজন লিটারালি হয়েছে, একে তো মীরকে তখন লোকে ব্লগারের থেকে বেশি মিরাক্কেল হিসেবে বা অ্যাজ আ আরজে সকালম্যান অনেকগুলো রূপে চিনত। লোকজন শুটের মাঝখানে হাত গলি, আপনারা অনেক শুট করে দিন, এবার আমি শুট করবো বলে মোবাইল ঢুকিয়ে দিল, এসব হয়েছে। তবে এখন লোকজন জেনে গেছে এরা করছে, এটা খুলে কথা বলবে। আর আমি ধরো ফুটকার আগে তো নর্মাল আমার যে আইটির ব্যবসা এখনো যেটা আছে তখনও সেটা আছে। মানে প্রথম শুটে আমার মনে হয় লিটারালি হাঁটু কাঁপছিল, এখনো কাঁপে, সেটা লোকে বুঝতে পারে না, কম কাঁপে। মানে কনসেপ্টটা এলো কি করে, মানে ফুড নিয়ে কাজ করা, ফুডকা মিরেট কনসেপ্ট, যে খাবারের একটা চ্যানেল শুরু করবে। সেখান থেকে আজকে 5 বছর 6 বছর হয়ে গেছে, মীর এখন গপ্প মিরেট ঠিক করছে, সেটা এসে গেছে। চেঞ্জ তো হয়ই কোনো না কোনো সময়। আর নেক্সট প্ল্যান কি এরপরে? বেড়াতে হবে, প্রচুর বেড়াবো, আইটি কোম্পানিটাকে বড় করবো। You will look forward to it, মানে ট্রাভেল ভিডিও আসছে ফুডকাতে, ফুড ট্রাভেল ভিডিও, খাবারের বাইরে আমার বুদ্ধি বিশেষ কাজ করে। ফুড ট্রাভেল ভিডিও, বাট সিরিয়াসলি ফুড ট্রাভেল, নাও পডকাস্ট, আইটি বিজনেস, আরো কি আরো প্রচুর কিছু করো। এরপরে আরো মানে আর কি কি দেখবো সেটা দেখার জন্য আমরা এক্সাইটেড। আমার ছেলে মিম বল না, কি দেখনা পারে, এইসব হবে। সিরিয়াসলি এনজয় তো করছি, সেইটা খুব দরকার। তোমরাও যেমন ধরো তোমাদের লাইফটাকে তোমরা এনজয় করছো, আমার লাইফকে এনজয় করছি। বাট দাদা আমাদের এভারগ্রিন। থ্যাংক ইউ। ফাইনালি মোটামুটি শেষের দিকে আছি, এবং ইংরেজিতে পডকাস্ট এবং বাংলায় পডকাস্টে খুব বেশি নেই, অফকোর্স আছে, আমার থেকে অনেক পুরনো আছে, আমার পরেও হচ্ছে। কোনো সাজেশন দেবে এবং ইংরেজিকে আর আমরা কিভাবে আরো বেটারমেন্ট করতে পারি, কি করতে পারি? না, সাজেশনের আগে একটা কথা বলতে চাইবো, এই চেয়ারটাতে মানে তোমার জাস্ট অপোজিটে এখানে মীরদা আরো অনেকে এখানে বসেছিল, তাদের শেয়ার করা তাদের লাইফ স্টোরি থেকে আমি তো পার্সোনালি ইভেন অনেক আমরা শিখতে পেরেছি। অ্যান্ড পডকাস্টের জিনিসটা আমি তো বলবো সবারই ফলো করা উচিত, বিকজ প্রত্যেকটা পডকাস্ট থেকে কিছু না কিছু একটা আউটকাম থাকে, যেটা কোনো না কোনোভাবে লাইফের কোনো না কোনো একটা ফেজে গিয়ে আমাদেরকে হেল্প করবে। আমরা দুজনে পার্সোনালি প্রচুর পডকাস্ট শুনি এবং দেখি, তো ক্যাফেতে যাচ্ছি, ড্রাইভ করছি, আর চলছে গানের সামনে, ও তো আমার থেকে প্রচুর দেখে, মানে আমি শুনি বেশি, পডকাস্টই শুনি। তো থ্যাঙ্কস টু ইউ, মানে অ্যান্ড এটার জন্য আরও বেশি থ্যাঙ্কস কে সেম জনারে না থেকে ভ্যারাইটি অফ পডকাস্ট আর ভ্যারাইটি অফ ডিফারেন্ট সেগমেন্টে ডিফারেন্ট সেক্টরের সবাইকে এখানে আনার জন্য, যাতে করে আমাদের নলেজটা আরও বাড়ে। সো শুনতে পারি, তো এটাই বলবো, আরও ডিফারেন্ট কিছু পডকাস্ট আমরা এক্সপেক্ট করবো ইন কামিং ডেজ। একটা আমার আছে, নালিশ আছে, ওরা যতবার বলেছে ক্যাফেতে যাওয়ার কথা, ইনসাইড আউটের যে ক্যাফেটা আছে সল্টলেকে, হয় আমি ফোন করেছি, ওদের হয়নি, ওরা ফোন করেছে, আমার হয়নি। আমি এটা ওপেন ফোরামে বলছি, আমার কোনো লজ্জা নেই। চেষ্টা করব আজকে শুটের পরে যেতে, বা আবার
কোনো ফলস প্রমিস না, আমি সিরিয়াসলি আসছি খুব না, শীঘ্রই। তুই যখন বললাম যে সেটা নামটাও বলে দিই, আউট অ্যান্ড বিয়ন্ড, যেটা রয়েছে সল্ট লেক সেক্টর 2 এজে 7 এ, অ্যান্ড সেখানে 206 206 বাস স্ট্যান্ডের পাশে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবং খুব সুন্দর সিনসিয়ার। Thank you so একটা much. ছোট গিফট আছে, Thank আমি you. ভুল করে বই লিখে ফেলেছিলাম, আর একটা কপি। আমাদের By the way, cafe-তে, হ্যাঁ। যখন আমরা ক্যাফে চলছে ইন্টেরিয়ার, তখন জাস্ট একটা বুক কর্নার আমরা হ্যাঁ। সাজিয়েছিলাম। অনেক বই আমাদের সাবস্ক্রাইবাররা আমাদেরকে পাঠিয়েছিল, তার মধ্যে তোমার প্রায় 4-5টা বই ছিল। সেটা গিয়ে তুমি আজকে দেখো। ইতনি খুশি, ইতনি খুশি। থ্যাংক ইউ, Thank থ্যাংক ইউ you. সো মাচ Thank ফর you. কামিং। আর আপনারা একটু লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। নির্লজ্জের মতো এটা বলতে হয়, কিন্তু করলে একটু আমরা উৎসাহ পাই। ইনসাইড আউটের আপনারা ডেফিনেটলি দেখেছেন, সাবস্ক্রাইব করেছেন, পারলে এবং এনজয় করে সাবস্ক্রাইব করুন, ভালো লাগবে। দেখা হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো Thank you মাচ, so থ্যাংক এক কাপ কফি কাফি কথারই তুফান, এই টেবিলে সবই আছে খেলা থেকে গান, আমাদের গল্পের সবই হবে হিট, কারণ সঙ্গে আছেন অতিথি এবং ইন্দ্রজিৎ।